হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ লাইফস্টাইল অফ রাকিব। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে আমি চলে আসছি রূপসী ঝর্ণায়। সো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র একদিনে রূপসী ঝর্ণা ঘোরা যায় ও একদিনে কত টাকা খরচ হয়েছে আমার বা আপনাদের, কোথা থেকে আসলে কত টাকা খরচ হতে পারে, সব কিছুই থাকছে এই ভিডিওতে। সো লেটস গো। শুরুতেই আমি পরশুরাম রামপুর থেকে ফেনী সদর হসপিটাল মোড় চলে আসলাম সিএনজি যোগে 60 টাকা ভাড়া দিয়ে। এরপর সদর হসপিটাল মোড় থেকে আরেকটি সিএনজি করে চলে আসলাম মহিপাল 20 টাকা ভাড়া দিয়ে। এরপর চলে আসলাম মহিপাল বাস স্ট্যান্ডে। এখান থেকে সোজা চলে যাব রূপসী ঝর্ণায়। সো বাসে ওঠার আগে দাম করে ওঠা ভালো। ফাইনালি আমরা একটা বাসে উঠে পড়লাম জনপ্রতি 70 টাকা করে ভাড়া দিয়ে। এখন গাড়িটি ছেড়ে দিয়েছে। সো আজকের ওয়েদারটা অনেক মেঘলা ছিল, কিছুদূর না যেতে অনেক বৃষ্টি শুরু হয়ে পড়ছিল। সো ফাইনালি আমরা এখন বাস থেকে নেমে পড়লাম, সবাই বৃষ্টিও থেমে গিয়েছিল। এখন আমরা গ্রাম্য পথ ধরে রূপসী ঝর্ণার উদ্দেশ্যে হাঁটতেছি। যাওয়ার পথে সুন্দর একটি মসজিদ চোখে পড়লো, অনেক সুন্দর মাশাআল্লাহ। প্রায় 5-7 মিনিট হাঁটার পর একটি দোকানে ঢুকে পড়লাম আমরা সবাই। ওখানে আমরা চেঞ্জ করে নিলাম জামা কাপড়, আমাদের ব্যাগগুলো ওই দোকানে রেখে আসলাম। শুধু একটা ব্যাগ নিয়ে যাইতেছি পার্সোনাল জিনিস রাখার জন্য। আর দুপুরের লাঞ্চও ওই দোকানটিতে অর্ডার দিয়ে আসলাম। ওখানে একটা প্যাকেজ রয়েছে 140 টাকায়, ভাত ডাল ভর্তা ভাজি এগুলো আনলিমিটেড রয়েছে, শুধু মাংস লিমিট করা থাকে। যারাই আসেন এখানে খাবার অর্ডার দিয়ে যাবেন। ঝর্ণায় যাওয়ার জন্য এখান থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে নিলাম। তবে এই টিকিটের সামনে আমাদের কোথাও কোনো কাজে আসে নাই, একদম ফাও নিল টাকাটা। এখন আমরা ঝর্ণার প্রবেশ মুখে চলে আসলাম। আর এখানে সতর্কীকরণ দিয়ে দিয়েছে ঝর্ণার কূপ খুবই গভীর, তাই বিপজ্জনক পানিতে নামা অথবা লাফ দেওয়া সম্পূর্ণ নিষেধ। সো ফাইনালি আমরা ঝর্ণার পানি দেখতে পেলাম, তাই একটু দুষ্টামি করতেছিলাম আর পা দিয়ে সবাইকে পানি মারতেছিলাম, মজা করতেছিলাম। মজা করতে করতে চলে আসলাম আমরা প্রথম ঝর্ণায়। এসে চোখ জুড়িয়ে গেল ঝর্ণা দেখে, এই যেন এক প্রশান্তির ছোঁয়া। এখন আমরা যাব সেকেন্ড ঝর্ণায়। যাওয়ার পথটা সাইড দিয়ে যেতে হয়, মাঝখান দিয়ে কোনোভাবে পসিবল না, কারণ এটি অনেক পিচ্ছিল, অনেক ঝুঁকিপূর্ণ। যারাই আসবেন একদম সাবধানে হাঁটবেন, কারণ একবার পা পিচ্ছিল হলে একদম নিচে পাথরের মধ্যে পড়ে যাবেন। সো বেসিক্যালি আমরা এখন পাহাড় বেয়ে উপরে উঠতেছি। বৃষ্টিকালীন সময়ে এখন আরো বেশি পিচ্ছিল হয়ে আছে, তাই ছোট ছোট গাছ ধরে উপরে উঠলাম। দেখতেই তো পারতেছেন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি। ছেলেদের পাশাপাশি অনেক মেয়েরাও আসছে ঘুরতে। আমিও মনে করি এই ঝুঁকিপূর্ণ জায়গায় মেয়েরা না আসাই বেটার। সো এটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা। সবাই দ্বিতীয় ঝর্ণায় এসে ভিজতেছিল, আমি একদম লাস্টে গিয়ে ভিজবো চিন্তা করছিলাম। আজকে একদম ঝর্ণার শেষ দেখে ছাড়বো, কিন্তু লাস্ট টাইমে 2টা আছাড় খেয়ে কিভাবে ফিরে আসলাম একটু পরে দেখতে পাবেন। সবাই উপরে উঠে পড়লো দেখতেছি, তাই আমিও উপরে উঠে পড়লাম। এখন আমরা যাইতেছি তৃতীয় ঝর্ণায়। তৃতীয় ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল, এই যে দেখতেছেন অনেক কালো কালো, এগুলো অনেক পিচ্ছিল থাকে। আর যেখান দিয়ে রাস্তা দেখা যায় না পানির জন্য, ওইখান দিয়ে পা দিবেন না যারাই আসেন। যেই কথা সেই কাজ, আমাদের একজন রাস্তা না দেখে পানিতে পা দিয়ে ফেলছে। পানিতে গর্ত ছিল, গর্তের মধ্যে পা পড়ে ব্যথা পাইছে, ওই জন্য একটা লাঠি ধরিয়ে দিল ওকে। সো ফাইনালি আমরা এখন তৃতীয় ঝর্ণায় চলে আসলাম। আর এসে দেখতেছি অনেকেই মজা করতেছে, তাই ওরা আসলে আমরা যাব। এখন ওরা চলে গেছে, তাই আমরা আসলাম, এসে দুষ্টামি করতেছি। সো মাহাদি আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিল, ধন্যবাদ মাহাদিকে। একমাত্র ঝর্ণা প্রেমীরাই জানে এই জায়গাতে আসলে কতটা শান্তি লাগে। সো আমরা এই ঝর্ণার উপরে উঠছিলাম, অনেক গভীর জঙ্গল দিয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠে পড়ছিলাম ভুলবশত, তাই আবার অনেক কষ্ট করে নিচে নামতে হয়েছে। এরপরেও অনেক দূর গিয়েছিলাম ঝর্ণার শেষ দেখার জন্য, কিন্তু ঝর্ণার শেষ দেখতে পেলাম না। শুধু শুধু মেবি 2টা আছাড় খেয়ে আবার ফিরে চলে আসলাম। সো এখন আমরা আবার সবাই প্রথম ঝর্ণায় চলে আসলাম। আর ঝর্ণায় এসেই কিছু ভিডিও শ্যুট করতেছি, ভিডিও করে দিতেছিল মাহাদি। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছিল। সো আমার টোটাল খরচ পড়েছে 500 বা এর থেকে কিছু বেশি হতে পারে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের 2000 অর
চট্টগ্রাম থেকে যারা আসবেন তাদের 1000 এরকম লাগতে পারে। ঢাকা থেকে কি একদিনে পসিবল আসা? হ্যাঁ পসিবল। যদি আপনি রাতের বাসে করে আসেন তাহলে সকাল সকাল পৌঁছে যাবেন রূপসী ঝর্ণায়, সারাদিন ঘুরবেন, এরপর ব্যাক করবেন রাতের বেলা ঢাকা, তাহলে হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।